যেই ব্যক্তির মরণের সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আর মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য একেবারে গ্যারান্টি যুক্ত আমল হলো 5 ওয়াক্ত ওযুতে, নামাজের যে ওযু বানান, এই ওযুতে আপনি মেসাক করা। এই ওযুতে 5 ওয়াক্ত মেসাক করতে গেলে মেসাকটা আপনার পকেটে রাখা জরুরি। পকেটে না থাকলে পারবেন না। বাড়ি যেখানে ওযু বানান সে জায়গা আছে, কিন্তু চলে গেছেন 50 মাইল দূরে, সে জায়গা তো মেসাক নাই, সে জায়গায় মেসাক নেন নাই, ওই জায়গার নামাজ বেঁধে গেলে আপনি মেসাক থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্যই মেসাকটা একটু পকেটে রাখার অভ্যাস করেন। এত বড় একটা পকেটে রাখে কি করে? এরকম একটা কলম যদি পকেটে জায়গা পায়, এরকম একটা কলম পকেটে জায়গা পাইলো, এত বড় মোবাইলে জায়গা পাইলো, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, সাথে আবার গ্যাস লাইটারটা খুশি তুইছেন, এতটা পকেটে জায়গা পায়, একটা মেসাকার একটু টিস্যু পেপারে কি অন্যায় করলো? আমল করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এভাবে অল্প সময় পুষাই নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। তবলিগে ডাক আসলে একটু যাওয়া যাবে ইনশাআল্লাহ? তবলিগে যাওয়া যাবে ইনশাআল্লাহ? একটু যাওয়া যাবে ইনশাআল্লাহ? এই মাসালাগুলো ওখানে বসে শিখতে পারবেন। তবলিগে মাসালার আলোচনা হয়। এবার শেষ কথা হলো, শুরু করছিলাম হজ দিয়ে। হজে যাওয়ার নিয়ত আছে তো? হজে যাওয়ার নিয়ত আছে? আল্লাহ সবাইকে কবুল করুক, বলেন আমিন। সামনে হজ আসলে এখন থেকে প্রস্তুতি নেন। যাদের তৌফিক দিয়েছে, আরে মিয়া 10-20 বিঘে জমি কামাই করে থুয়ে গেলেন ছেলে পেলের জন্য, আপনি তাতে একটু খোয়াইয়া হজে গেলেন না। এই টাকা জমি রেখে যাওয়ার পরে ছেলে মেয়েরা ভাগযোগ করে কামড়াকামড়ি মারামারি অনেক কিছু করবে। আপনার জন্য কি করবে? হয়তো 4 দিনের দিন একটা মিলাদ দিয়ে কয়েক কেজি জিলাপি খায়, আপনার দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে গেল। এতে আপনার কিচ্ছু হবে না। আপনি নিজে 1 বিঘে জমি বিক্রি করে হলে একটু হজ করে আসেন। আহলে হক উলামায়ে কেরামের সাথে যাবেন, হজের সব আহকাম বুঝে বুঝে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমল করতে পারবেন। একটা মাসালা, খুব জরুরি মাসালা। ইমাম সাহেব তাকবীর দিতে যাইয়া একটু টাইনিয়ে দেশে, যখন জামাত বড় হয় বিশেষ করে এই সময় টাইনিয়ে দেয়। আর কিছু কিছু ইমামেরও স্বভাব আছে, তাকবীরে খুব লম্বা করে টাইনি বলে, আল্লাহু আকবার। এই ইমাম সাহেব আল্লাহ করে টান দিছে, মুসল্লি মনে হচ্ছে অনুমতিতে পেয়ে গেছি, উনি শটে মারিয়ে দিছে আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষে র আছে না? এই আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে, কথা কি বুঝতেছেন? মজা কম পাবেন কিন্তু জরুরি। ওয়াজে মজা কম পাবেন কিন্তু জরুরি। আর 3-4টে মশালা বলে শেষ করে দেব, বেশি রেট করবো না। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি মুসল্লির আল্লাহু আকবার শেষ হয়ে যায়, তাহলে ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই। ওই ইমামের পিছনে যে নামাজ পড়ছেন, অন্য সবার নামাজ হলেও আপনার নামাজ হয়নি। খুব সতর্ক, খুব খেয়াল রাখতে হবে। নামাজের ভিতরে কিরাত পড়ছেন, এদিক তাকান। আপনি সূরা ফাতিহা পড়া এখন কোন সূরা পড়বেন এই বলে ভাবতে ভাবতে 3 তাসবিহ পরিমাণ টাইম চলে গেছে। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এরকা 3 তাসবিহ। ইমাম হন আর একা হন, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরাকে শুরু করতে যদি ভাবতে ভাবতে এতটুক টাইম চলে যায়, আপনার ওয়াজিব তরক হইছে। আর ওয়াজিব তরক হওয়ার কারণে এটা যদি ভুল করে হয়, বাইবে কুল পাচ্ছে না কোনটা পড়বেন, এটা ভুলের মধ্যে চলে গেছে, তাহলে শেষ বইটাকে আপনার সুজদা দিতে হবে। সুজদা কি বোঝেন? সুজদা হলো শেষ বইটাকে আত্তাহিয়াতু আব্দুর রাসূল পর্যন্ত পড়ে ডান পাশে একটা সালাম ফিরাইয়া এরপরে 2টা সিজদা দিয়ে এরপরে উঠে আবার আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরানো, একে বলে সুজদা। এই সুজদা নামাজের ওয়াজিব তরকের ভুলগুলো সারে, ফরজ সারে না। একবার গেছি ইসে, এই চৌগাছা আছে না যশোর ওই পাশে, চৌগাছা একেবারে বর্ডারের কাছে। তো একজন আইসে আমার জিজ্ঞেস করতেছে, হুজুর আমাকে মসজিদে এবার রমজানের একটা ঘটনা ঘটে গেছে, কব নাকি? না আপনাকে করছেন, উনি আমারে বলতেছে। বলেন। আমাকে মসজিদে রমজানে তারাবির ইমাম রাখছে একটা ছাত্র, খালি হাফেজ। ও এবার রমজানে যে এত পাইকারি ধরে সিজদা দিয়েছে, তার বলি সারার কায়দা নেই। ডেলি তারাবিতে 2-1 বার 3 বার দেয়। তো আমি এই বিরক্ত হয়ে একদিন ওরে নিয়ে আর ইমাম সাহেবরে নিয়ে সব বেরোয় যাওয়ার পরে বসলাম, বসে বললাম, বাবা আমি তো তবলিগ করি, কাকরাইল মসজিদেও তারাবির নামাজ পড়ছি, বড় বড় মসজিদই পড়ছি, তো তোর মতো এইরকম পাইকারি সিজদার ফলায় তো পড়ি নেই কোনোদিন, এত সিজদা দিস কে? ও যে জন্য দেয় তা কইতেও শরম লাগতেছে, বলবেই না। পরে উনি বলতেছে, বাবা আমরা মূর্খ মানুষ, তোমার কাছে শিখে আমল করবো, সিজদা যদি ঘটনা ঘটিয়ে যায় দেওয়ার মতো আমরাও দেবো।
তো তুমি একা দিবা, আমরা আবার লাগলে দেবো, একটু সেই দাও কি জন্য। ও তা বলতেই পারতেছে না। পরে বুড়ো ছাড়ে না, পরে ইমাম সাহেবের কাছে কানে কানে কইছে কি জন্য সসিদ্ধা দেয়। পরে ইমাম সাহেব বলতেছে যে ও একটা কারণে সসিদ্ধা দেয়, আপনার শোনার দরকার নেই, মাঝে মাঝে আমারও হয়, আমিও ওই জন্য দেই। এখন সে তালি তো আরো শুনতে হবে যে ইমামও দেয়, তারাবির হুজুরও দেয়, সেই কারণটা কি? এখন না করলে যখন ছাড়েই না, রমজান মাস তো রোজা খাইয়ে দিন বইরে না খাইয়ে পরে ইফতারির সময় ছোলা মুড়ি তো সবাই খায়, খাইয়ে পেটে যায় গ্যাস হইয়ে, ওই সিজদায় গেলে একটু হুশ করে সরে যায়, এজন্য সিজদা দেয়, মাঝে মাঝে আমিও দেই। সিজদায় গেলে হুশ করে সরে গেলে কি সিজদা দিলি সারে? ফরজ একটা ছোট্ট থেকে ছোট্ট ফরজও যদি ভুল করে ছুটি যায়, কোন অবস্থায় সিজদা দিলি সারে? এদিক তাকান, আপনারা পাবলিকরা 95% পাবলিক জানেন না নামাজের ওয়াজিব কি, আর এ ছুটে গেলে সিজদা দিতে হয়। কয়জনে জানেন? সিজদা যদি ওয়াজিব হয়, তাহলে যদি সিজদা না দেন, নামাজের পরে আবার ওই নামাজ পড়িয়ে দেওয়া ওয়াজিব, নইলে আপনি কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। একটু আর একটু গাঢ় করে বলি, মসজিদের ইমাম সাহেব, খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব 500 মুসল্লি নিয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেবের যদি একটা ওয়াজিব তরক হয়, সে যদি সিজদা দেয়, সিজদা না দেয়, তাহলে ওই নামাজ 500 মুসল্লির নামাজ আছে, ইমামের গাড়ি চড়বে। ইমামের যদি একটা ফরজ ছুটে যায়, আর ইমাম সাহেব যদি সমাধান করে ওই নামাজকে আবার না পড়ায় দেয়, তাহলে 500 মুসল্লির নামাজ কিয়ামতে ইমাম সাহেবের কাছ থেকে বুঝিয়ে নেবে। এত বড় বোঝাই ইমামের গাড়ে, ইমামরা জানে, ইমামরা জানে। জানিও ইমামরা জানার কারণে ইমামরা কত সতর্কতার সাথে নামাজ পড়ায়, যে আল্লাহ 5,000 টাকা বেতন খাইয়ে এত মানুষের নামাজের জবাব কিভাবে দেবো কিয়ামতের ময়দানে। এই জন্য শতভাগ সতর্কতার সাথে ইমামরা নামাজে দাঁড়ায়। তারপরও মাঝে মাঝে ইমাম সাহেবরা সিজদা দেয় কি দেয় না? কথা কোন দেয় না? ইমাম সাহেবরা সিজদা দেয়। আপনাদের গাড়ি এই বোঝা নাই, আপনারা কিনা কয়দিন সিজদা দিচ্ছেন? কোন দিন? বাড়ির বিটিরা, বাড়ির মহিলারা সিজদা দিতে দেখছেন কিনা আমার মনে পড়ে না। মনে হয় কেউ সিজদা দিতে দেখেন না বিটিকে। তাহলে কোন ওনাকে ওয়াজিব তরক হয় না? ওনাকে কি ওয়াজিব তরক হয় না? সিজদা দেওয়ার মতো অ্যাক্সিডেন্ট ওনাদের হয় না? অবশ্যই হয়। জানেই না যে সিজদা দেওয়ার কারণ কি, কি কারণে সিজদা দিতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই সমস্ত ভুলের কারণে হাজার হাজার মানুষ কিয়ামতের ময়দানে বেনামাজি হয়ে উঠবেন। নামাজের ভিতরে আমলে কাসির একটা জিনিস আছে, খেয়াল করেন, আমলে কাসির। যেই কাজ নামাজের না, ওই কাজ নামাজের মধ্যে করাকে বলা হয় আমলে কাসির। মোবাইল বন্ধ করা কি নামাজের কাজ? নামাজের মধ্যে টুপি পরে গেছে, 2 হাত দিয়ে ধরে মাথায় দিয়ে কি নামাজের কাজ? নামাজের ফরজ 13টা, তা তো জানা আছে। 14টা ওয়াজিব, 28টা সুন্নাত। তার মধ্যে নাই যে নামাজের মধ্যে লুঙ্গি পরতে হবে, পায়জামা গিরে দিতে হবে। ওই তোর 14টাও নাই, 13টার মধ্যে নাই, 28টার মধ্যেও নাই। এই কাজগুলো নামাজের ভিতরে করা। নামাজের ভিতরে নাই 13 ফরজের মধ্যে একটা নাই যে নামাজের মাঝখানে চুল করতে হবে, গা আছে নাকি? এই সুলকি নাই, এগুলো সব বাইরের কাজ। নামাজের মধ্যে এই কাজগুলো করলে নামাজ এরকম আমলে কাসির, এর একটা পরিমাণ আছে। খেয়াল করেন, যেই কাজটা কোনো কাজ এমার্জেন্সি বেঁধে গেছে, করা লাগতেছে, এমন এক জায়গা চুল করছে, না চুল করলে মোটে নামাজে কি রাতি ভর্তি করতেছি না, এই জায়গা একটু চুলকানোর অনুমতি আছে। পরিমাণ কতটুক? একবার টাইম লাগাবেন, 3 বার তাসবিহ পড়ার চাইতে কম টাইম। একটুক টাইম চুলকাবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এই 3 তাসবিহ পরিমাণ যদি চুলকন একবারে, তাহলে আমলে কাসির, নামাজ বাতিল। আপনি এই 2 তাসবিহ পরিমাণের ভিতরে দ্রুত একটা চুলকনি দিয়ে জায়গায় হাত নিয়ে আসতে হবে। একবার একটা ফরজের ভিতরে কয়বার? 2টা আমল, এরকম 2 বার চুলকনি, কথার কথা চুলকনি বলছি। এই 2 চুলকনির মাঝখানে কমপক্ষে 3 আয়াত কোরআন শরীফ পড়ার পরিমাণ টাইম বিরত না দিয়ে একবার চুলকনি শেষ করে আবার হাত দিয়েছেন, আবার হাত দিয়েছেন, এইভাবে ঘন ঘন 2-3 বার করছেন, নামাজ বাতিল। কোন কাজ নামাজের ভিতরে 2 হাত দিয়ে করছেন, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, খুলতে পারে না, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, তো এখন কি হবে? 1 হাত দিয়ে তো লুঙ্গি পরা যায় না, আর 2 হাত দিয়ে পড়তে গেলে নামাজও ছুটে যায়। এখন কি করা যায়? তাহলে লুঙ্গি ছাড়িয়ে দেই, ন্যাংটায় নামাজ পড়লে নামাজ হবে? সতর খুলে গেলে নামাজ ছুটে যায়, ঠিক না? 70 টাকা ফরজ না নামাজে, তাহলে এটা আরেকটা ফরজ। এখন কি করবেন? 2 রাকাত হইছে আর 2 রাকাত বাকি আছে, এর মধ্যে লুঙ্গি খুলে গেছে, 1 হাত দিয়ে লুঙ্গিরে ধরে রেখে নামাজ পড়বেন। 1 হাত দিয়ে দীর্ঘ টাইম লুঙ্গি ধরে রাখলে এটা আমলে কাসির, নামাজ বাতিল। তাহলে কি করবো? এমন উপায় কি? আপনি ওই সময় লুঙ্গিরে 2 হাত দিয়ে পড়বেন, লুঙ্গি 2 হাত দিয়ে পরে আবার ওই জায়গা থেকে নামাজ শুরু করবেন। আগের 2 রাকাত বাতিল, আগের 2 রাকাত বাতিল, ওই জায়গা থেকে আবার শুরু করবেন। আল্লাহু আকবার। শেষে যে 2 রাকাত পাইছেন বা 1 রাকাত যা আছে পাইছেন,
ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পিছনে যেটুকু ছুটে গেছে ওইটুকু আবার পড়ে দেবেন, কেমন যেন আপনি ওই কয় রাকাত পান নাই। তবু আপনি ওইভাবে নিজে নিজে এই কাম করতে যাবেন না, নামাজ বাতিল। এরকম বহুত আছে নামাজের ভিতরে আত্মায়াতু পড়ছেন, 2 বৈঠকের নামাজ, 3 রাকাত বা 4 রাকাত ওয়ালা নামাজে 2 বৈঠক না, প্রথম বৈঠকে বসে আত্তাহিয়াতু শুরু করছেন, আর আত্তাহিয়াতু এমন সুন্দর মুখস্থ হয়ে গেছে সবাই পড়তে পড়তে, এখন আর আত্তাহিয়াতুর দিকে খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতু যে মুখরে দায়িত্ব দিয়ে মাথা চলে যায় ব্যবসার মধ্যে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতেছেন, আর মুহি আত্মায়াতু ভর্তি তালেছে, ভর্তি ভর্তি ইন্না কান্তাল গফুরুর রহিম উঠে চলে গেছে, দুরূদ শরীফের খানিক করিয়ে ফেলাইছেন, এখন জাকি মেরে উঠছে, আরে কপাল, আরো দিয়ে 1 রাকাত 2 রাকাত হয়েছে, এখন কি করবো? আর নিজে নিজে মশালা আবিষ্কার করছেন, কম তো আর পড়ি নেই, বেশি তো পড়ছি, লস হলে আমার হয়েছে, আল্লাহর তো লস হই নেই। স্বাভাবিকভাবে শেষে সালাম ফিরে দিয়েছেন, নামাজ অজীব তরক হয়েছে, আবার দোহরায় পড়তে হবে, পড়া অজীব। যদি এরকম হয় যে প্রথম বইটাকে আব্দুয়া রাসূলুর পরে দুরূদ শরীফের থেকে একটু কমপক্ষে বেশি পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফের থেকে যদি একটুকু বেশি পড়ে ফেলেন, তাহলে আপনার সুজদা ওয়াজিব হয়ে গেছে, শেষ বইটাকে সুজদা দিতে হবে, তাহলে নামাজ সম্পূর্ণ হলো। এই মাসালাগুলো জানা দরকার আছে না নাই? এর এক একটা মাসালা শুনলেন, এতে আপনি 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি পাইলেন। আর একটা মাসালা না বলে পারতেছেন, এদিক তাকান, অনেক সময় দেখি ইমাম সাহেব রুকুতি গেছে, ইমাম সাহেব রুকুতি যাই দেখছেন ইমাম রুকুতি আছে, এই সময় আপনার কাজ কি কি বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নী ওয়াজাতু, 2 নম্বরে নাওয়াইতু আন, এরপরে দাঁড়াইয়া সানা বান্দা, এই 3টা করতে করতে কি ইমাম সাহেবকে আপনার জন্য দেরি করবে? এর একটা করতে করতেই তো ইমাম সাহেব উঠে যাবে। এখন আপনি কি করবেন? তা আপনার জানা আছে সানা পড়তে হবে, জানাজা জায়নামাজের দোয়া পড়তে হবে, তারপরে নিয়ত নাওয়াইতুন পড়তে হবে, এই নিয়ত না করলে তো নামাজ হয় না, নাওয়াইতুন বাদ দিয়ে কি করে নামাজ হয়? এই সময় আপনার মাসালা হলো, আপনি নাওয়াইতুনেরও দরকার নাই, ইন্নী ওয়াজাতুরও দরকার নাই, সানারও দরকার নাই, ইমামরে কোনো মতে রুকুতি পান নাকি দেখেন, ইমামরে রুকুতি পাইলে ওই রাকাতটা পেয়ে গেলেন। একবার যদি ইমাম সাহেবের সামি আল্লাহর সিন করার আগে আপনি সুবহান রাব্বিল আযীম একবার বলে সারতে হবে, আপনি ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে একবার রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে হবে, তাহলে রুকুটা পেয়ে গেলেন। আর ওই 1 রাকাতের দাম 527 রাকাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? যদি ইমাম সাহেব উঠে যায় ওই রাকাতটা পাইলেন না, তাহলে এবার ওই রাকাত একা একা পড়বেন, তখন 1 রাকাতে সওয়াব পাবেন। কাজেই রুকুটা ধরার চেষ্টা করবেন। এই রুকু ধরতে হলে আপনাকে সানা বাদ দিতে হবে, ইন্নী ওয়াজাতু বাদ দিতে হবে, নাওয়াইতুন বাদ দিতে হবে। করতে হবে কি কি? এটা শুনেন। যাইয়েই দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে একটা তাকবীরে তাহরিমা, এটা ফরজ। রুকুতি যার তাকবীর হলো সুন্নাত। রুকুর তাকবীর আল্লাহু আকবার মুখে যদি নাও বলেন তবুও অসুবিধা নাই, কিন্তু প্রথম তাকবীরটা, তবে এই প্রথম তাকবীরটা কি তাকবীরে তাহরিমা না রুকুর, এইটা ভাগ করার জন্য ওই জায়গায় 2টা তাকবীর বলবেন। আল্লাহু আকবার, সানায় হাত দিয়ে দ্রুত আল্লাহু আকবার বলে রুকুতি চলে যাবেন। ইমাম সাহেবকে যদি রুকুতি না পান, আপনি জাতি ইমাম সাহেব উঠে যাচ্ছে, রুকু পান নাই, সাথে সিজদায় গেলে যেতে পারেন, কিন্তু ওই রাকাতটা আবার পড়া লাগবে। অনেকটা দেখছি ইমাম সাহেব রুকুতে উঠে গেছে, সিজদার সাথে জড়িয়ে গেছে, যাই ওই রাকাতে পা মনে করে সেই রাকাতে আর পড়ে না, আপনার নামাজ হয়নি, আপনার নামাজ হয়নি। অনেকটা দেখি আরেকটা মাসালা, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রাকাত, শেষ রাকাত পাইছে ইমামের সাথে, শেষ রাকাত পাইছে, তাহলে 1 রাকাত পাইয়া বসে গেছে, ইমাম সাহেবের সাথে সালাম ফিরে, ইমাম সাহেব সালাম ফিরেছে, এখন আপনার আরো 2 রাকাত বাকি রয়েছে। এই 2 রাকাত পড়বেন কিভাবে? অনেকে মনে করে নিজে নিজে মাসলা আবিষ্কার করে, আল্লাহ 3 রাকাতে 2 বৈঠক পাবে, তার 1 বৈঠক তো দিছি, আর 2 রাকাতে একবারে পড়ে শেষ বৈঠক দিয়ে দেই। আপনাকে এখানে মাসালা হলো, যদি ইমামের পিছনে শেষ রাকাত পান, তাহলে ইমাম সাহেবের কাছ থেকে সালাম ফিরানোর পরে উঠে যাইয়া প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে। এই মাসালা অনেকে না জানার থাকার কারণে এরকম এলোমেলো পড়ে। এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজের নফল রোজার চাইতে বেশি। ফাঁকে মনে রাখবেন, নামাজ পড়ছেন ইমাম সাহেবরা খেয়াল করেন, শেষ বইটাকে আপনার দোয়া দরুদ সব পড়া হয়ে গেছে। অনেক সময় ইমামরাই ভুল করে, ছোট ইমাম যদি সামনে হয় আর এরকম বড় হুজুররা যদি পিছনে হয়, তাহলে ইমাম সাহেবরা এইগুলো করে থাকে যে ইমাম সাহেবের সব পড়া হয়ে গেছে শেষ বইটাকে, কিন্তু পিছনে থেকে শব্দ আসতেছে যে আমাকে চেয়ারম্যান সাহেব এখনো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা, জোরে জোরে ফসফস করে বলতেছে, কানে এসে উনি চিন্তিত, হুজুরকে যখন পড়া হয়নি আমি একটু বসি, আমার হয়ে গেছে তো থাই, সবাই পড়া হোক, শেষে একসাথে সালাম ফিরে বল। এই বলে যদি ইচ্ছাকৃত ভাবে সুযোগ দিয়ে বসে থাকেন,
তাহলে নামাজ পুরো বাতিল হয়ে গেছে, আবার নামাজ ছাড়ি দিয়ে আবার পড়তে হবে। আর যদি ভুল করে সালাম ফিরেছি, মনে নাই যে সালাম ফিরেছি কিনা, এভাবে ভুল হয়ে গেছে, তাতে একটু দেরি হয়ে গেছে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 তাসবিহ পরিমাণ যদি চুপ করে বসে থাকেন, তাহলে ওয়াজিব তো আর কইছে সাথে সাথে ডাইন ফিরে সাথে সালাম ফিরাইয়া আবার সুজদা দিয়ে নামাজকে সুন্দর করতে হবে। এই মাসালাগুলো আমরা জানি না, ওয়াজের অনেক কিছু জানি, অনেক কিসসা কাহিনী শুনছি। আল্লাহ তাআলা আমাদের জানা বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। এটা জানবেন কোন জায়গায়? এটা জানার একটা মাত্র ব্যবস্থা আছে, একটা মাত্র ব্যবস্থা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত। হক্কানি পীরের সাথে সোহবত রেখা, আর হক্কানি পীর বুঝতে আবার একটা কথা বলে দেই, যেই পীর সাহেবের কাছে মুরিদ হলি পীর সাহেব তাবলীগী জাতি নিষেধ করে, তাবলীগীর নিষেধ করে, বুঝবেন যে ওই পীরের মধ্যে ভেজাল আছে। তাবলীগী যার অনুমতি দেয় যে পীর সাহেব, ওই পীর সাহেব সহিহ পীর সাহেব, পীর সাহেবের কাছে বায়াত থাকবেন, তাবলীগের সময় লাগাবেন। আল্লাহর রহমতে তাবলীগে যারা গেছেন বলেন, এগুলো বসে বসে শিখায় কি শিখায় না? মুযাকারার ভিতরে মাসালাগুলো আলোচনা হয়, এই জন্য তাবলীগে একটু সময় লাগাবেন। আর আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। যে কথা বলতে চাইছি, সময় কম কামাই বেশি। আর কয়টা মাসালা বলে দেই, একবার যদি মেসওয়াক করেন, আপনাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবে। সময় কম কামাই বেশি। পকেটে একটু মেসাক রাখা যাবে। এর ভিতরে কয়জন আছেন পকেটের মেসাক বেরোয় দেখাতে পারবেন? হুজুরকে 2-1জনে থাকতে পারে। এই তো খানতে নিকসারিক পাইছি। এখনই যদি অজু বানানো লাগে, তাহলে আপনার এই অজুতে মেসাক পাবেন না। ভালো করে মনে রাখেন, 5 ওয়াক্ত অজুতে যে মেসাক, নামাজের যে অজুগুলো করেন, এই অজুতে যদি আপনি মেসাক করে অজু করেন, তাহলে আপনাকে কয়টা পুরস্কার? 1 নম্বর হলো 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি। 2 নম্বর পুরস্কার, এদিক খেয়াল করেন, মেসাক করার কারণে 100 শহীদের সওয়াব আলাদা করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, যারা মেসাক করে ওযু বানায় নামাজ পড়ে, মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে। এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে না। কি বলেন? নবী পাক বলেন, মান কাদা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির মরণের সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আর মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য একেবারে গ্যারান্টি যুক্ত আমল হলো 5 ওয়াক্ত ওযুতে, নামাজের যে ওযু বানান, এই ওযুতে আপনি মেসাক করা। এই ওযুতে 5 ওয়াক্ত মেসাক করতে গেলে মেসাকটা আপনার পকেটে রাখা জরুরি। পকেটে না থাকলে পারবেন না। বাড়ি যেখানে ওযু বানান সে জায়গা আছে, কিন্তু চলে গেছেন 50 মাইল দূরে, সে জায়গা তো মেসাক নাই, সে জায়গায় মেসাক নেন নাই, ওই জায়গার নামাজ বেঁধে গেলে আপনি মেসাক থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্যই মেসাকটা একটু পকেটে রাখার অভ্যাস করেন। এত বড় একটা পকেটে রাখে কি করে? এরকম একটা কলম যদি পকেটে জায়গা পায়, এরকম একটা কলম পকেটে জায়গা পাইলো, এত বড় মোবাইলে জায়গা পাইলো, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, সাথে আবার গ্যাস লাইটারটা খুশিয়ে তুইছেন, এতটা পকেটে জায়গা পায়, একটা মেসাকার একটু টিস্যু পেপারে কি অন্যায় করলো? আমল করা যাবে তো ইনশাআল্লাহ? যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের এভাবে অল্প সময় পুষাই নেওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। তাবলীগে ডাক আসলে একটু যাওয়া যাবে ইনশাআল্লাহ, তাবলীগে যাওয়া যাবে ইনশাআল্লাহ, একটু যাওয়া যাবে ইনশাআল্লাহ। এই মাসালাগুলো ওখানে বসে শিখতে পারবেন, তাবলীগে মাসালার আলোচনা হয়। এবার শেষ কথা হলো, শুরু করছিলাম হজ দিয়ে। হজে যাওয়ার নিয়ত আছে তো? হজে যাওয়ার নিয়ত আছে? আল্লাহ সবাইরে কবুল করুক, বলেন আমিন। সামনে হজ আসলে এখন থেকে প্রস্তুতি নেন। যাদের তৌফিক দিয়েছে, আরে মিয়া 10-20 বিঘে জমি কামাই করে থুয়ে গেলেন ছেলে পেলের জন্য, আপনি তাতে একটু খুয়াইয়া হজে গেলেন না, এই টাকা জমি রেখে তারপরে ছেলে মেয়েরা ভাগযোগ করে কামড়া কামড়ি মারামারি অনেক কিছু করবে। আপনার জন্য কি করবে? হয়তো 4 দিনের দিন একটা মিলাদ দিয়ে কয়েক কেজি জিলাপি খায়, আপনার দায়িত্ব থেকে সে মুক্ত হয়ে গেল। এতে আপনার কিচ্ছু হবে না। আপনি নিজে 1 বিঘে জমি বিক্রি করে হলে একটু হজ করে আসেন, আহলে হক উলামায়ে কেরামের সাথে যাবেন, হজের সব আহকাম বুঝে বুঝে ইনশাআল্লাহ সুন্দরভাবে আমল করতে পারবেন। তো এর জন্য হজে যাইতে জন্য 5 লাখ, 6 লাখ, 7 লাখ, 8 লাখ, 9 লাখ এবছর হিলটন টাওয়ারে, যেটা হলো ওই যে গড়ি টাওয়ার দেখেন না একটা কাবাঘরের পাশে, এই হজের প্যাকেজের বেশ কম হয়ে যায় হোটেলের কারণে, সবচেয়ে বেশি হোটেলের কারণে। হোটেল দূরে দূরে টাকা কম নেয়, আর হোটেল যত কাবাঘরের কাছে আসবে, যত মানসম্মত হোটেল হবে, 5 স্টার 3 স্টার, এই সমস্ত হোটেলে গেলে টাকা বেশি লাগে। তো হিলটন টাওয়ার যেটা, এইটা এবং গড়ি টাওয়ার, জমজম টাওয়ার, এই টাওয়ারের যদি হজ প্যাকেজ নেন, তাহলে 13 লক্ষ টাকা একজনের হজ করতে লাগবে। 13 লক্ষ টাকা। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের পয়সা দিক, সেভাবে করব, কিন্তু 5 লাখ টাকা হজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুতি নেই তো টাকা তো লাগবেই। এর জন্য আপনি যে শুরু করছেন, হজের নিয়ত করছেন, আল্লাহকে বুঝানোর জন্য হজ উপলক্ষে একটা বুকিং দিয়ে দেন।
হজ উপলক্ষে যে আল্লাহ আমি হজে যাব, এই নিয়েতে এই মাদ্রাসা আমি 100 টাকা জমা তুললাম, এই টাকা আপনার ফেরত দেবো না আবার শেষ না, এটা আমরা মাদ্রাসার কাজে লাগাই নেবো। কিন্তু আপনি নিয়ত রাখেন যে আমি হজ উপলক্ষে একটা বুকিং দিলাম, বাকি টাকা আল্লাহ তুমি জোগাড় করে দাও। যারা হজের নিয়ত করছেন, পকেটে যদি 100 টাকা থাকে একটু রেডি করেন, মাদ্রাসার ছাত্ররা যাবে, আপনি 100 টাকা দেবেন, নিয়ত রাখবেন। আমি এই কথা মাঝে মাঝে এইভাবে কালেকশন যে কয় জায়গা করছি, প্রায় এই বছর 20 জন উমরায় গেছে, কয় হুজুর আমি ওই 100 টাকা দিয়ে নিয়ত করছি যে আল্লাহ উমরার বুকিং দিলাম। তারা এই বছর প্রায় 20 জন উমরায় গেছে, আমার কাছে ফোন করে কইছে হুজুর আমি অমুক জায়গা 100 টাকা দিয়ে উমরার নিয়ত করা পার্টি। আল্লাহ তাআলা যদি কবুল করে ফেলে কোনো দিনে কোনো মাঠের কথা, তাহলে কিন্তু আপনার ব্যবস্থা হয়ে যেতে পারে। বিশ্বাস আছে না নাই? তো পকেটে 100 টাকা থাকলে উমরার নিয়ত করে একটু কে কে আছে না, যদি আল্লাহ কবুল করে, এই যে 100 টাকা 200 টাকা নিয়ে রেডি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এভাবে রেডি করেন। আর রমজান মাসে যা দেবেন তা 70 থেকে 700 গুণ বেশি নেকি দেওয়া হবে, কথা শুনছেন না? ছাত্ররা যাবে, নড়েন না, দোয়ার আগে ছাত্ররা ভিতরে যাবে, 100 টাকা করে, এই ছাত্র রাখো তোমরা একটু যাও, হজের কালেকশনটা করে ফেলাই দাও ইনশাআল্লাহ। ছাত্ররা যাও ভিতরে, 100 টাকা না থাকলে 10 টাকা থাকলেও দেন, যে আমার কাছে 100 টাকা নাই, 50 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা।